নমস্কার সবাইকে ধূমকেতু টিমের তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই হট করে দেবের অনুরোধেই আমরা সবাই বসে পড়েছি এখানে, কারণ আমাদের সবার ইচ্ছে করছে আমাদের এই প্রচন্ড আনন্দের সময়, যেখানে 300-র উপর শো হাউসফুল, এরকম তো সচরাচর দেখা যায় না। বাংলা সিনেমা এই সুদিনটা দেখছে এবং দেব এন্টারটেনমেন্ট এবং ডিসিএম প্রোডাকশন হাউসের রানা সরকারের তরফ থেকে এই ছবি প্রযোজনার জন্য আজ এই দিন আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই মন প্রাণ দিয়ে ছবি বানিয়েছি এবং আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। আজকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েও ছিলাম, সেখানে যে মানুষ যেরকম খুশি, যেরকম আপ্লুত, যে আবেগ দেখাচ্ছে, সেটা আমাদের সত্যি খুব ইমোশনাল করে দিচ্ছে। এবং এত কঠোর পরিশ্রম এবং 10 বছরের আপনাদের এই যে অপেক্ষা, সেটা তুলনা হয় না। এবং আমি একটা কথাই বলবো যে এতদিন অপেক্ষাটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে মানে এই আবেগ 10 বছর আগে থাকতো কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই আপনাদের, এবং এই স্বাধীন দেশ আরো সুন্দর হোক, এখানে আমাদের বাংলা ছবি এমন জায়গায় পৌঁছো যে ভারতবর্ষের অন্যান্য জায়গার ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের নিয়ে আবার তুলনা করা শুরু করে, আমাদের ছবি থেকে তাদের ভাষায় ছবি বানাক। এই দিন আসতে আর খুব বেশি দেরি নেই। ওকে, এই ছবি যে এখন আসল হিরো আমাদের নাটা মল্লিক, আমাদের রুডি, আমাদের জয় শ্রীরাম। সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে এর শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কৌশিকদা বললেন দেবের খুব ইচ্ছা হলো যে আজ এত সুন্দরভাবে আমাদের শো ক্রমাগতভাবে হাউসফুলের সংখ্যা বাড়ছে, জাস্ট আপনাদের জন্য 300-র উপরে শো হাউসফুল। তো তাই সবাই মিলে একটুখানি আলাপ আড্ডা করতে আপনাদের সঙ্গে, আপনারা মানে যারা ধূমকেতু দেখেছেন, দেখে ফেলেছেন আর দেখবার প্ল্যান করছেন, অনেকেই টিকিট পাননি, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আর এই যে কথাটা একটু আগে বললো, এটা এই সিনেমা রিলিজের আগে থেকেই বাড়তি আবেগ থেকে মানুষ যে কথাগুলো বলে সেইগুলো বলে যাচ্ছে আমাদের মেগাস্টার দেব। এগুলো একদম ঠিক হচ্ছে না। আমি যোগেশ, এই সিনেমায় ভানু বলে যে ডাক, এই ডাকটার জন্যেই বোধহয় যোগেশ চরিত্রটা লিখেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ভানু, রূপা, যোগেশ, আর তার সঙ্গে সঙ্গে বাকি আমাদের দুলাল লাহিড়ী, অলোকানন্দাদি থেকে আমাদের চিরঞ্জিত দা, পরমব্রত, এভরিবডি, তারা কেমন কাজ করেছেন যারা দেখেছেন জানেন। সবাইকে শুধু একটাই অনুরোধ করছি যে খুব ইন্টারেস্টিং মুভমেন্ট আছে যেখানে চোখে জল, আপনাদের হাততালি। আমরা লুকিয়ে লুকিয়ে হলে গিয়ে দেখবার চেষ্টা করেছি, ধরাও পড়ে গেছি কয়েকবার। বেশ কিছু অনুভূতি যাতে আপনার বাকি বন্ধুরা বা আত্মীয়রা এসে ওই ড্রামাটিক জায়গাগুলো দেখতে পারে। তাই যখন আবেগে আপনারা লিখছেন সোশ্যাল মিডিয়ায় বা কিছু বলছেন, ওই কথাগুলো বলে দেবেন না, মানে এটা অনুরোধ রইল। আর বাকি এইভাবেই ভালোবাসতে থাকুন, বাংলা সিনেমা আরও বড় হয়ে উঠুক। এইটুকু তো আপনারা প্রমাণ দিয়েছেন যে ভালো গল্প, ভালো অভিনয় যদি এটা থাকে, তো তাহলে আপনারা সকাল থেকে রাত 2টো অবধি, সকাল 7টা থেকে রাত 2টো অবধি বাংলা সিনেমাকে আদর বা ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত। এইটুকু আমাদের দারুণ পাওয়া। আমি এটা বলবো যে আমার কাছে আলাদা করে দেব একজন পাক্কা অভিনেতা হিসেবে যে 2টো চরিত্রে অভিনয় করেছে, সেটা আমার কাছে কমেন্ডেবল লেগেছে। আমি একজন অভিনেতা হিসেবে বলছি, আমি এই পরিশ্রমকে হ্যাটস অফ। বাবা এই সমস্ত যে কথাগুলো বলছি এটা না, এটা একদমই আমি প্রথমে বলেছিলাম, ইন্টারভিউতে বলেছিলাম, ইনফ্যাক্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে সেটা হচ্ছে এই ছেলেটা, এই লোকটা। পশ্চিমবঙ্গে নানান কারণে আমাদের মনের মধ্যে থেকে আমরা কিছু কিছু আবেগ, বাড়তি গুজব টুজব বলি, ঠিক আছে। তা আমার আপনাদের ভালোবাসার মানুষ দেব, আমাদের ভাই বন্ধু, ও যা বলছে, হ্যাঁ সবকিছুতে খান দিল, এটাতে খান ঠিক আছে। বরং পরিষ্কার এই সিনেমাতে প্রত্যেকটা মানুষ, আমাদের পরিচালক কৌশিক গাঙ্গুলি, দেব ইভেন সমানভাবে সঙ্গত করেছে আমাদের সবার খুব প্রিয় রূপা, যে চরিত্রটা শুভশ্রী, সেটাকেও তো ফেলে রেখে দেওয়া যায় না, এভরিবডি। আর একজন আমি বলবো যে আমাদের মধ্যেই এমন একজন গুণী মানুষ রয়েছেন। একটা দারুণ শো হয়েছিল নজরুল মঞ্চে, যেদিন ট্রেলার লঞ্চ ছিল, ওইরকম ট্রেলার লঞ্চ আমরা
অনেকেই বলেন, অনেক করে সোজা কথা বলি, শুনতে খারাপ লাগবে কিন্তু মিষ্টি, বাপের জন্ম দেখিনি। কিন্তু আমি সিরিয়াসলি বলছি যে আমার জেঠুর জন্মই আমি দেখিনি, ঠিক আছে? তো সেখানে আমরা একজন দারুণ মানুষকে পেয়েছিলাম, আমাদের খুব প্রিয় মিউজিকের একজন মানুষ। সঙ্গীত কিভাবে মানুষকে মুগ্ধ করতে পারে সেখানে একটা গানও গেয়েছি। ওটা আমি বলবো, ঠিক আছে, সেটা একটা ইতিহাস আছে, হ্যাঁ, সেটা আমি বলছি। সেটা ইতিহাস আছে। ওটা বলে নি মোবাইলটা। গানের পিছনে ইতিহাস হচ্ছে কি, এই ধূমকেতুর মতন এসো, আমি লন্ডন যাবো প্রজাপতি টুয়ের শুটিং এর সময় ছবিটা আমার হাতে এসছে, প্ল্যানিং প্রমোশন, তখন এটা প্রডিউসার দেব করছে, অ্যাক্টর দেব এখনো ঢুকেনি। প্রডিউসার দেবের প্রচুর সাহস, তো যেটা একটু বেশি ভাবনা চিন্তা করে না। কিন্তু সে কি ভাবছে, সে ভাবছে যে দেব শুভশ্রী যে শুরু হয়েছে যেটা 10 বছর পুরনো, আজকে দেব শুভশ্রী যদি একসাথে আসে কেমন হবে, আর যদি আমরা একটা প্রমোশনাল সং করি। মিলের সঙ্গে আমি এমনি আমরা রঘুটাকে নিয়ে এমনি মিউজিক সিরিজ করতাম, মানে রঘুটাকে একটু সাইডে রাখ, একটা গান ভাব, গানের কথাগুলো এইটা 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 এটা হবে। আমি জানি না গানটা নিয়ে আমি কী করবো, আদৌ কি সম্ভব দেব শুভশ্রী নিয়ে একটা গান শুট করা, বা কিভাবে এটা ল্যান্ড করবে আমি জানি না। তুই প্রস্তুত থাকিস, আমি যখন লন্ডন থেকে ফিরবো, আই ওয়ান্ট টু হিয়ার দ্য সং, আমার যদি ভালো লাগে তাহলে উইল গো উইথ দ্য সং, উইল শুট দ্য সং। তবে দেবকে বা শুভশ্রীকে যদি অ্যাজ এ প্রডিউসার আমাকে যদি কনভিন্স করতে হবে, উইল পুট দ্যাট। ও আমাকে 4-5 দিন লন্ডন যাওয়ার আগের দিন বা লন্ডনে দিন পাঠিয়েছিল, দেখো আমার রেফারেন্সগুলো ক্লিয়ার ছিল। আমি মিটিং হয়ে যায়, বাবা যাদব তখন আমার বাড়িতে লন্ডনের শুটিংয়ে গানের জন্য এসেছিল, এবং আমাদের রঘুরাঘাতের যে আর্ট ডিরেক্টর শিবু বা এরা সবাই তোকে আমরা পুরো ভেবেও নিয়েছি কিভাবে শুটটাও করবো, গানই রেডি হয়নি। গান সেদিন এসছিল, সরি রাইট, তো ওরই গান শুট করতে আমরা থাইল্যান্ড যাচ্ছিলাম, থাইল্যান্ডে গানটাও দেখলাম, তো কিছু একটা কারেকশন ছিল, তো গানটাও বানায় ধূমকেতুর মতন এসো, গানটাও হেভি লাগে। এবারে যা হয় বলে এই গানটা তুই রেখে দে, আমি কিভাবে ইউজ করবো আমি এখন বলছি না, বাট কিপ দ্য সং। এইবারে আমি লন্ডন চলে যাই, তারপরে আমরা কনভিন্স করাতে পারিনি দুজন অভিনেতা অভিনেত্রীকে একটা গান শুট করার জন্য, না আমি দেবকে কনভিন্স করাতে পারলাম না, আমার টিম শুভশ্রীকে কনভিন্স করাতে পারলো কেন আমরা একবার গানটা শুট করবো। এইবারে আমি কলকাতায় এলাম, আই ওয়াজ দিস সং ওয়াজ হন্টিং, এই গানটাকে আমি কীভাবে কী করবো। ইন্টারভিউ করলাম, দেখলাম আমি আর শুভশ্রী আলাদা আলাদা ইন্টারভিউ করলাম। এটাও একটা আগে আমার শুভশ্রী যেদিন ইন্টারভিউ হওয়ার কথা ছিল তার আগের দিন আমার টিম নেগোসিয়েট করছিল কালকে এসো দিদি, কালকে এসো। অ্যান্ড দেন তারপর থেকে আমি ডিসাইড করলাম আমরা একটা ইভেন্ট করবো, যে ইন্টারভিউটা একসাথে হচ্ছিল না, সেখান থেকে আমার ইভেন্ট, মানে সাহসটা মানে বিশাল পেয়ে, বাট সামহাউ থিংস গট বেটার। আই থট নীলকে বললাম এই ইভেন্টটা হচ্ছে দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই গানটাকে লঞ্চ করো। অ্যান্ড আমি এটা বলছি না, একটা অনুপম দারুণ মিউজিক দিয়েছে, অনুপম এই 4টে গান এই ছবিটা অনুপমের আছে দুর্দান্ত, এবং যেভাবে এখন অব্দি আপনাদের কাছে একটা 3টে গান এসছে, আর একটা গান আসবে মুর্শিদার গানটা, আমার মনে হয় মোস্ট প্রবলি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। তো যারা সিনেমাতে দেখেছি তারা তো দেখেইছে। তো আমি ওকে বললাম যে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, এখান থেকে গাইবি। ওরা তখন কোনো গান তো লঞ্চ হয়নি, ওরা আই ডোন্ট ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট, আমি চাই মানুষ আগে শুনুক, মানুষ আগে ডিসাইড করুক, মানুষ আগে রেকর্ড করুক, তবে মানুষ যদি এটাকে অ্যাকসেপ্ট করে না তাহলে আমাদের আর কিছু লাগবে না। অ্যান্ড ভাই সাহেব 3বার গাইছে, মানে 3বার গাইলো গানটা, নিজে একটা 8 ঘন্টা কনসার্ট ছিল, এবারে আমাদের টাইম বাঁধা ছিল, এবারে আমরা চিৎকার করছি নীল নাম হয়ে গেছে, নীল হয়ে গেছে, নীলবাবু গিয়েই চলেছেন। অ্যান্ড আজকে এই গানটা সত্যি সত্যি ভাইরাল, অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইট। হ্যাঁ আচ্ছা, গানটা গাওয়ার আগে আমাদের একটা হল ভিজিটে যেতে হবে, আমাকে এবং রুদ্রবাবুকে। আমরা বেরিয়ে যাওয়ার আগে একটা কথা বলি, যে একটা নতুন জিনিস লক্ষ্য করছি, সেটা দেখে ভালো লাগছে কিন্তু খুব আশ্চর্যও লাগছে। আপনারা কিন্তু বহু মানুষ এক একটা হলে 900 জন 800 জন করে বসে রয়েছেন, যখন গান হচ্ছে, গানে গানে বিশেষ করে গানটা যখন হচ্ছে, প্রত্যেকে মোবাইল তুলে রেকর্ড করছেন, নিজে চোখ দিয়ে ডাইরেক্ট দেখছেন না ছবিটা, এটা কিন্তু অদ্ভুত লাগছে। আপনারা যদি সব গান তুলে ওভাবে দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে, হলে এসে লোকে দেখার এক্সপিরিয়েন্স নষ্ট হবে। আর তার থেকেও বড় কথা, সেটাও যদি হয়, আপনাদের এই অ্যাটেনশন ছবিটা দেখার, সেইটা প্লিজ নষ্ট করবেন না। শয় মোবাইল ফোন, আমি এটা পোস্ট করবো মোবাইলে, তাহলে বুঝতে পারবেন আমার কথাটা। শুধু হাজার হাজার লোক শুধু ওই গানটা রেকর্ড করছে, তখন
মোবাইলে। এটা যদি না করেন তো খুব উপকার হয় আমাদের তরফ থেকে। যাই হোক, হলে যাচ্ছি, আপনাদের মতো দর্শক হলে অপেক্ষা করছে আমাদের জন্য। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে। তাড়াতাড়ি টিকিট কাটুন, সোমবারের টিকিট, কারণ শনি রবি আর কিছু নেই। দেখুন খুঁজে যদি আপনাদের অঞ্চলের কোনো হলে কোথাও কিছু পড়ে থাকে, নইলে সোমবার থেকে টিকিট কেটে ফেলুন। থ্যাংক ইউ। এবার ওর গানটা শুনতে হবে। ওকে, সে বাই। দেখা হচ্ছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা হচ্ছে, ফোন করছি। নমস্কার। নাও ইটস ইওর টাইম। আমাকে বেলা বলেছে যে গান করতে হবে, কি হবে না হবে সেগুলো আমি যাচ্ছি না। আমি খালি যখন প্রথম সেন্টেন্সে কনসেন্ট্রেট করি। গান চাইছে একটা ছবি, যেটা এত বছর ধরে সেই মানুষটা ওয়েট করছে যে এই ছবিটা রিলিজ হোক, আমাদের ছবি দেখাচ্ছে, আমাদের গান শোনাচ্ছে। এই ছবিটা জানিস তো কি ভালো কাজ করেছি আমরা সবাই মিলে, তোদেরকে দেখাতে পারলে কি ভালো হতো। যখন সেই মানুষটা ছবি বেরোচ্ছে আর সে একটা গান চেয়েছে, আমি জাস্ট বানিয়ে ফেলেছি। যেদিন বলেছে তারপরের দিন আমার গান রেডি ছিল, করে তারপর ইমিডিয়েটলি রেকর্ড করেছি, কিচ্ছু না ভেবে গেয়ে ফেললাম। এবার সে যখন বললো যে লাইভ মানুষকে শোনাতে হবে, আমরা গেয়েও ফেললাম। জীবনে প্রথমবার এটা করেছি, জোর করে কোনো সিনেমাতে যেখানে অলরেডি এত ভালো ভালো গান রয়েছে, এত ভালো ভালো কম্পোজাররা কাজ করছে, ভালোবেসে জাস্ট একটা মানুষকে আপন মনে করে গেয়ে ফেললাম। বাকি তো আপনারা সবাই মিলে গাইবেন। আমার নামের সাথে আজও তোমার নাম নাই লোকে, থাকে না পাওয়া ঠিকানা চোখের পলকে, হাজার যুদ্ধের মাঝেও ফুল ফোটে হয়ে ওড়ে, ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো, ধূমকেতু হয়ে এসো, তুমি সেতু হয়ে এসো, মিশে যাক দুই প্রান্ত আবার, মিশে যাক দুই প্রান্ত আবার। বাংলা সিনেমা নিজের প্রিয় অডিয়েন্সের সাথে মিশে গেছে। ধূমকেতু ইজ নট জাস্ট আ ফিল্ম, ইটস আ রেভলিউশন। আর আমরা ছবিতে থাকি, ছবিতে কাজ করি না করি, প্রত্যেকজন মানুষ যারা সিনেমার পেছনে কাজ করি, যারা সিনেমা ভালোবাসেন, এটা আমাদের সবার ছবি, এটা আমাদের সবার ছবি। যে সেলিব্রেশনটা শুরু করেছেন, বাঙালি দুর্গাপুজো এগিয়ে এসছে, ইমিডিয়েটলি টিকিটটা কেটে ফেলুন। হলে গিয়ে কাঁদতে কাঁদতে বেরোবেন, আমি চোখে জল ধরে রাখতে পারিনি, জাস্ট কেটে ফেলুন। ইট উইল বি অ্যান ইমোশনাল রাইড which you cannot miss. Thank you for making me a little part, but I'm so happy. Thank you, Dev. I love you. ওকে, আয় আয়, তোর জন্য ওয়েট করছিলাম। ম্যান, আমার ডিস্ট্রিবিউটর স্যার, নমস্কার। কি রেসপন্স? সব শো ফুল। আমি নিজে সিনেমা দেখার টিকিট পাচ্ছি না, কারোর কাছে এক্সট্রা থাকলে আমায় দেবেন। বল কি কি খুব ভালো লাগছে। এরম রেসপন্স আমি ভাবিনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, এবং এর আগেও দেবদার অনেকগুলো সিনেমা রিলিজ করেছি, তার থেকে এটা আরো বেশি এগিয়ে গেছে। তো খুব ভালো লাগছে। আপনারা সবাই চেষ্টা করবেন যাতে টিকিট পেয়ে সিনেমা দেখবেন, হলে সিনেমাটা দেখবেন, এবং চেষ্টা করবেন রোববারের মধ্যে যদি দেখে ফেলতে পারেন খুব ভালো হয়। আমরা চাই রোববার অবধি সব শো যাতে ফুল থাকে, এবং যারা রোববার দেখতে পারবে না তারা সোমবার অবশ্যই টিকিট কাটবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওর সঙ্গে প্রত্যেক দিন রাত আমাকে না জানিয়ে কখনো সপ্তাহে শো খুলে দিচ্ছে। আমি হঠাৎ করে রাত্রেও কালকে 11:40 শো খুলেছে। হ্যাঁ রাখতে পারো। সেটাও হাউসফুল দাদা। হ্যাঁ, টাইম চলছে এখন। ওকে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক 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 শুভেচ্ছা। কি বলি, আজকে আমি আমার টিমের সাথে আলোচনা করছিলাম কি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে ব্লকবাস্টার দিয়েছি, হিট দিয়েছি, ফ্লপও দেখেছি, অ্যাভারেজ হিটও দেখেছি, কিন্তু ধূমকেতুর যেই ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট 2 দিন ধরে, মানে মাঝরাতে 2টো থেকে শো আরম্ভ করে থেকে সকাল 7টায় শো, যেটা বলা হতো কলকাতায় শো হাউসফুল হয় না, তাও 7টা শো, মর্নিং শো, এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল 7টায় শো খুলে নিয়েছে। কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি, সেটা বহরমপুর হোক, কল্যাণী হোক, মালদা হোক, বিভিন্ন জায়গা, বর্ধমান হোক, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে 7টা, 8টা, 9টার সময় খুলে নিয়েছে, যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না, সেই জায়গাগুলো হাউসফুল, এবং 2 দিন ধরে হাউসফুল। তো এই যে ধূমকেতুর যে সাকসেসটা, আমার মনে হয় আমি
অলমোস্ট 48-49 বা 50 ছবি হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টর, লিড অ্যাক্টর। আর মনে হয় সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তি আমার মনে হয় ধূমকেতুর মতন ছবিতে পেয়েছি। কারণটাই হচ্ছে এটা 10 বছর পুরনো ছবি। আমরা তো থাকবোই, কারণ আমরা অভিনয় করেছি। আমার প্রথম ছবি অ্যাজ এ প্রডিউসার, 8 ঘন্টা লেগেছে মেকআপ করতে। আমাদের পরিশ্রমটা ঠিক আছে, মানে আমরা ইনভলভ 10 বছর ধরে, কিন্তু 10 বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ, অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কি মানুষকে কীভাবে কনভিন্স করবো এই ছবিটা দেখানোর জন্য, কীভাবে এই 10 বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কীভাবে বোঝাবো। এটা 10 বছর ভাগ্যক্রমে আটকে গেছে, কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই। ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রিলিভেন্ট যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে। সিনেমা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেলিব্রেশন। বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে, তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে, হয়তো আরও বড় বড় ব্লকবাস্টার দেবো হয়তো আপনাদের মাধ্যমে, আপনাদের ভালোবাসার মাধ্যমে, কিন্তু ধূমকেতু না। ধূমকেতুর এই জার্নিটা, যে সাকসেসটা আমার মনে হয় আমি কেন আমাদের টিমের মধ্যে সবাই, আমি, কৌশিকদা, রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছবিটার মধ্যে। আই এম সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে, সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে। সেইখানে ওর আরও বেশি ছবি করা উচিত এবং আরও বেশি আমার মনে হয় সিনেমাতে ফোকাস করা উচিত। এবং হি ইজ ব্রিলিয়েন্ট, হি ইজ লাইক আমাদের জেনারেশনের মধ্যে আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যাক্টর। অ্যান্ড যেভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, তো ইটস লাইক দ্যাটকে আই ফিল দ্যাটকে আমি মানে আমার টিম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। তো আমরা কতটা ইমোশনালি কানেক্টেড, ইভেন শুভশ্রী ফর দ্যাট ম্যাটার। তো আমাদের জীবনে হয়তো সাকসেস আরও আসবে, কেউ তো কোথাও কখনো আটকে থাকে না, কিন্তু ধূমকেতুর মতন যে সাকসেসের তৃপ্তিটা আমার মনে হয় না আমরা কোনোদিনও রিপিট করতে পারবো বা কোনোদিনও কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো। স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট করেছেন গোটা বাংলা জুড়ে, মানে আমি ঘুম থেকে উঠেছি, হয়তো রাত্রে ঘুমোতেই গেছি, আমরা ফোনে কথা বলছিলাম 7টার সময়, সেখান থেকে ফোন দাদা দাদা হচ্ছে, এটা হচ্ছে, শতদীপই ফোন করেছিল আমাকে সকালবেলা, কী করবো, এটা করবো না ওইটা করবো, করে নেই সাম ডিসিশনস, যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছবি, আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে, মানে এমন না হয় ফার্স্ট উইকে আমরা মানে সব ক্যাপাসিটি করে নিলাম, সেকেন্ড উইকে যাতে না হয়, তো ওইটাও ভাবতে হচ্ছে হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্রমোশন স্ট্র্যাটেজি কী হবে বা এটা, তো সেটা নিয়ে চলছিল। বাট কোথাও যেন মনে হলে আর একটু ওয়েট করি, কারণ 10 বছর লড়েছি এই ছবিটার জন্য। মানে প্রমোশনেও ভাবছিলাম কি কীভাবে প্রমোট করবো, মানে হোয়াট টু সে, হোয়াট টু শো, কী বলে বোঝাবো। তারপরে যা হয় আপনাদের সামনে, খুব বেশিও প্রমোশন করিনি, ইফ ইউ অ্যাকচুয়ালি সি একটা ইভেন্ট করেছে আর কিছু করিনি আস্তে আস্তে। তার সত্ত্বেও আপনারা যেভাবে ইমোশনালি একটা কানেক্টেড, একটা পার্ট অফ ধূমকেতু ফ্যামিলি হয়ে গেলেন আপনারা, তো এটাই বলবো কি থ্যাংক ইউ সো মাচ। যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন, যেটা আমি সবসময় বলেছি আমার ক্যারিয়ারের বেস্ট ছবি। এখন সবাই এটা বলছে কি না দেবের ক্যারিয়ার এটা বেস্ট, আমার মতে আমাদের প্রত্যেকের, আমাদের ইন্ডিভিজুয়ালি তাদের জীবনের বেস্ট এটা। এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায়, এতটাও ভালো নেই, বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক। যারা এখনও ভাবছেন কি কেমন হবে, দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি, ভালো ছবি না খারাপ ছবি, ধূমকেতু এবং তার ঊর্ধ্বে হয়ে গেছে। ধূমকেতু দেখার মতন ছবি, ধূমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি বা হলে বসে দেখার মতন ছবি। উইকেন্ডস শুরু হয়ে গেছে, টিকিট নিশ্চয়ই কোনো কোনো শোতে পেয়ে যাবেন। যদি ভাবছেন কি নেক্সট উইকে দেখবেন, তাও তো কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন, এটাই বলা আজকে। ভালো থাকবেন, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আমি গর্বিত যে আমি ভারতীয় বলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড ফর ধূমকেতু। লাভ ইউ, থ্যাংক ইউ।